আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নিয়ে যাচ্ছি আমাদের প্রবাসীরা কিভাবে রান্না করি। চলুন, আজকে আমরা কেরালা বিরিয়ানি বানাবো, সেটা আমি আপনাদেরকে দেখবো ব্লগ ভিডিওর মাধ্যমে। চলুন সবাই ভিডিওটা কন্টিনিউ করেন। তো এই যে দেখতে পাচ্ছেন এখন 10 থেকে রান্না করা, এই দেখেন এখানে পুরো সবজি কাটি করে রেখেছি, আর এই যে এখানে রান্না করতেছি। তো এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে চিকেন ফ্রাই হচ্ছে। তো আজকে আমরা কেরালা বিরিয়ানি বানাবো। তো এটি আমরা আজকে সবসময় আমরা জুম্মার দিন তো কেরালা বিরিয়ানি রান্না করি, যে এখানে পাথর চিকেন, আর এই যে এখানে রাইস রাখা হয়েছে। এই যে আপনার এখানে রাইস রাখা হয়েছে, রাইস পানিতে 10 মিনিট ভিজানো হবে, তারপর চাউলটা বসানো হবে, কারণ বিরিয়ানি উপযুক্ত হবে। 10 মিনিট ভিজা রাখার পর তাই বিরিয়ানি উপযুক্ত হবে, কারণ বিরিয়ানির জন্য চাউল একটা উপযুক্ত হবে। কারণ এই চাউলটা হচ্ছে আমাদের বাসমতি চাউল, বাসমতি চাউল দিয়ে বিরিয়ানি বানায়। আর এই দেখতে পাচ্ছেন এখানে চিকেন ফ্রাই হচ্ছে, আর চিকেন ফ্রাই হবে, তারপর চিকেন আমাদের পরে সবজি বানানো হবে। সবজি বানানোর পর সবকিছু একসাথে মিক্স করা হবে। সমস্যা নেই, তো সবাই ভিডিওটি কন্টিনিউ করে দেখবেন। তো আমাদের প্রবাসী রান্না কিভাবে করি। প্রবাসী নামের জেল খানাতে শান্তি নাই রে শান্তি নাই, এই যে আমি প্রবাস নামের জেল খানাতে, হইছি আমি প্রবাস নামের জেল খানাতে। আমরা প্রবাসীদের বাইক জানা সবচেয়ে বছর কত ভাই, আমাদের প্রবাসীদের বাইক সবচেয়ে বেশি কষ্ট বাইক জানান ভাই। যখন আমরা দৈনিক 10 থেকে 12 ঘন্টা ভিজিট করে আমরা ইসলামাবাদ খানা বানানোর জন্য ভিজিট করছিলাম, এবং কি গোসলের জন্য কি আসবে আমাদের এরকম একটা পরিস্থিতি। তো অনেকে মনে করে প্রবাস অনেক, কিন্তু আসলে ভাই তা না। তবে প্রবাসে ভাই যে আছে সে বুঝলে প্রবাস কতটুকু শান্তি এবং কতটুকু কষ্ট, এটা একমাত্র আমরা প্রবাসীরাই জানি। অনেক অন্য কেউ বুঝবে না যে আমরা প্রবাসীদের যে কতটুকু শান্তি, কতটুকু কষ্ট। এবং এই দেখতে পাচ্ছেন এত গরম গরম তেলে যখন আমরা চিকেন ফ্রাই করি, তেলের ফুটা যখন ভাই তেলের উপরে আসে তখন তেল উঠতে যাবে, তেলের ফুটার যন্ত্রণাটা কতটুকু কষ্ট, তেমনি আমাদের প্রবাসীদের কষ্ট প্রবাসীরাই জানবে। কারণ এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা কেরালা বিরিয়ানি চাউল বসে দিয়েছি, এখানে গাজর দেওয়া হয়েছে, এই যে গাজর দেওয়া হয়েছে, আর এই যে গাজর দেওয়া হয়েছে, আর বাসমতি চাউল, বাদাম, তেজপাতা, হালগোটা, কিশমিশ সবকিছু দেওয়া হয়েছে, কারণ কেরালা বিরিয়ানিতে সবকিছু দেওয়া হবে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখেন এটা হচ্ছে বিরিয়ানির চাউল। এখানে চিকেন রান্না হচ্ছে, আলাদা করে চিকেন রান্না হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে চাউল পাকানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বিরিয়ানির চাউল। এই যে এখানে বিরিয়ানির চাউল, এই যে এখানে চিকেন, এই যে এখানে মিক্স করানো হচ্ছে। তো এইভাবে আমাদের কেরালা বিরিয়ানি বানানো হয়। তো এইভাবে আমাদের কেরালায় বিরিয়ানি বানানো হয়। তো সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। তো এখানে আজকে পুরো ভিডিও শেষ করেছি। আল্লাহ হাফেজ।